হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে জিকের একটি নতুন টপিক নিয়ে হাজির হলাম। যে টপিকটার নাম হলো বিভিন্ন রাজ্যের লোকনৃত্য। তো এটা একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক এবং এখান থেকে একটা কোশ্চেন বারবার পরীক্ষাতে কিন্তু দেয়। তাই এই গুরুত্বপূর্ণ টপিকটা একবার দেখে নেওয়া যাক। তো দেখো, বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, রাজ্যের নাম আর লোকনৃত্য সমূহ। প্রথম যে রাজ্যটা আছে সেটার নাম হচ্ছে আসাম। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি রেড করে দিয়েছি, বা এখানে অনেকগুলো নাম দেওয়া আছে লোকনৃত্যের, কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট নয়। আমরা কিছু কিছু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বো। তো দেখো, আসাম বিহু বারবার পরীক্ষাতে এসছে। তারপর এখানে একটা আছে রাসলীলা। এই দুটো আমরা করব। আসাম থেকে আমরা বিহু এবং রাসলীলা, ঠিক আছে, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তারপর দেখো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল গান, এগুলো খুব, টুসু, গম্ভীরা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো পশ্চিমবঙ্গের লোকনৃত্য সমূহ। ছৌ নাচ, যাত্রা, কীর্তন, বাউল এবং গাজন, টুসু, এগুলো। ত্রিপুরা, ত্রিপুরার থেকে শুধুমাত্র আমরা একটাই করব, বিজু, ঠিক আছে। দেখো গাজনটাও কিন্তু আছে। নেক্সট ওড়িশা, ওড়িশার থেকে আমরা কি করব, ছৌ নাচ আর ঘুমর। যদি অপশনে পশ্চিমবঙ্গ না থাকে যে ছৌ নাচ কোথাকার, ঠিক আছে, তখন আমরা যদি ওড়িশা থাকে তখন ওড়িশাতে আমরা টিক করব। এছাড়াও ওড়িশার খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওডিসি আর রনপা, ঠিক আছে, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বিহার, বিহারের আমরা একটাই করব, কাঠপুতলি, ঠিক আছে। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ হচ্ছে নৌটঙ্কি। আবার দেখো রাসলীলা, আবার দেখো রাসলীলা কিন্তু এই অসমের রয়েছে। তাহলে যদি অসম কিংবা উত্তরপ্রদেশ এই দুটোর মধ্যে যদি একটা থাকে, অপশন একটাই থাকবে, তো সেটা একটার মধ্যেই টিক দিতে হবে, রাসলীলা। এরপর দেখে নেওয়া যাক পরবর্তী লোকনৃত্যগুলো। দেখো হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কি আছে, গির্দা, ঠিক আছে, ডাঙ্গি, এটা খুব ইম্পর্টেন্ট। রাজস্থান ঝুমর, ঠিক আছে, কাঠপুতলি, এখানেও দেখো দুটো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো জম্মু কাশ্মীর, এখানে কুদ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুজরাট, গুজরাটের এই গরবা আর ডান্ডিয়া, এটা কিন্তু বারবার কোশ্চেন এসছে, গরবা আর ডান্ডিয়া, এই দুটো করব। মিজোরাম, এখানে হচ্ছে সারলাম কাই, ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট নয়। কেরালা মোহিনীনাট্যম, কথককলি, ঠিক আছে, বারবার এসছে কিন্তু মোহিনীনাট্যম আর কথককলি। তারপর দেখো হরিয়ানা, হরিয়ানা আবার ঝুমুর। নেক্সট তামিলনাড়ু ভরতনাট্যম, খুব ইম্পর্টেন্ট। উত্তরাখণ্ড পাণ্ডব নৃত্য, ঠিক আছে। ছত্তিশগড়, ছত্তিশগড়ের থেকে আমরা প্রথমেরটাই করব, কর্মা। নাগাল্যান্ড, নাগাল্যান্ডটা এত ইম্পর্টেন্ট নয়, তাও এখান থেকে না দেখে নাগাল্যান্ডটা দরকার নেই। সিকিম, সিকিমে দেখবে, সিকিমটাও এত ইম্পর্টেন্ট নয়, তাও আমি নাচগুলো দিয়ে দিয়েছি, একটু দেখে দেবে এখানে কি কি নাচ আছে। লিম্বু, এখানে মুখোশ নাচটা দেখবে, ঠিক আছে, আর লেপচা, এই দুটো দেখবো। গোয়া, গোয়াটাও এত ইম্পর্টেন্ট নয়, তাও জাগর, এই জাগরটা ইম্পর্টেন্ট। অরুণাচল প্রদেশ, এটার থেকেও একটা দেখে নেবে, খামতি। ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পাশাপাশি, তার জন্য ছৌ নৃত্যটা ইম্পর্টেন্ট, বা সাঁওতালি নৃত্য। তারপর দেখো অন্ধ্রপ্রদেশ, খুব ইম্পর্টেন্ট, কুচিপুড়ি, ঠিক আছে, বারবার এসছে অন্ধ্রপ্রদেশের নাচ কুচিপুড়ি, ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাই করব। মধ্যপ্রদেশ লোটা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো পাঞ্জাব ভাংড়া, খুব ইম্পর্টেন্ট। মহারাষ্ট্র লাবণী, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। মেঘালয়, এটা তো ইম্পর্টেন্ট নয়। মণিপুর, এখানে মণিপুরে মণিপুরি অথবা রাসলীলা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কর্ণাটক ভরতনাট্যম, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখলাম যে বিভিন্ন রাজ্যের লোকনৃত্যগুলো কোনগুলো, ঠিক আছে। অনেকগুলো নৃত্য আছে, কিন্তু আমাদের যেগুলো পরীক্ষাতে বারবার এসছে সেগুলো একটু ভালো করে ফোকাস করতে হবে। আমরা প্রথমে বলেছিলাম যে
প্রথমে আমরা টপিক ওয়াইজ জিকেটাকে কভার করব, তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পরপর করব, তারপর প্র্যাকটিস সেটে যাব। আবার দেখা হবে অন্য আরেকটা জিকে টপিক নিয়ে অন্য একটা ভিডিওতে। আশা করি তোমাদের জিকে টপিকটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারটা করে দেবে। থ্যাংক ইউ।